বেইমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে তার বিরুদ্ধে মানুষ আবারও রুখে দাঁড়াতে পারে, এটা কিন্তু আমার মনে হয়। এইবার কিন্তু মানুষের এক্সপেকটেশন অনেক হয়, বাট পলিটিক্যাল পার্টিগুলোর বিহেভিয়ার তার সাথে যাচ্ছে না। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এখানে মোবারক ভাই আছেন, একসাথে জেলে ছিলাম অনেক দিন, সুখে দুঃখে অনেক দিন ছিলাম। তারপরে আমি বলি, হঠাৎ করে আগে দেখলাম কিরকম বিএনপি জামাতে এক হয়ে গেছে, এখন আবার সেপারেট হয়ে গেছে। তখন একই হয়েছিল কেন, আর এখন আলাদা হলো কেন তা জানি না। এবং পরস্পরের সাথে এক ধরনের পরিস্থিতিতে হচ্ছে, দিন দিন মনে হচ্ছে যেন ঘনীভূত হচ্ছে, ক্রাইসিস ওই জায়গায়। মাহমুদুর রহমান মান্না, স্বপন আর রাশেদের মধ্যে ঝগড়াঝাটি লেগে যাবে এরকম কিন্তু সম্ভাবনা নাই। ওটা হলে খুব বড় কিছু হবে সেটাও না। ইউ মেক রেসপন্সিবল দ্য বিগ পলিটিক্যাল পার্টি, যে তোমরা রিয়েলি কী করছো। সাকসেস অফ দিস ইলেকশন যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, সেটা নির্ভর করে মূলত বড় রাজনৈতিক দলের উপরে। তার সামনে আমি তো দেখছি এই গভর্নমেন্ট অসভায় ইলেকশন কমিশন তো আবার এই গভর্নমেন্টের কাছে অনেকটা সারেন্ডার করার টাইপের অবশ্য কারণ একটা আছে। যেমন আমিও প্রফেসর ইউনূসকে এত বেশি সম্মান করি, খুব পেটের মধ্যে আসে তখন ক্রিটিসাইজ করি, না হলে করতে চাই। হি ওয়াজ মাই টিচার। যিনি সিইসি উনিও তার ছাত্র ছিলেন আমার 2 বছর 3 বছর পরে, উনিও সম্মান করেই করেন। কিন্তু যখন আপনি পলিটিক্যাল রেসপন্সিবিলিটি পান তখন ইট শুড বি ইকুয়াল, সমানের ভিত্তিতে সত্য মনে করবেন তাই করবেন। আমি এরকম মনে করছি যা যা চলছে, বাকি যে সমস্ত ফ্যাক্টগুলো বলেছেন সমস্ত কিছু সত্যি। মামলা দিচ্ছে, দেখছে, মনে করছে যে এই ক্যান্ডিডেট ও তার প্রতিদ্বন্দ্বী হতে পারে, তার নামে যদি মামলা দিতে নাও পারে, তার সবচেয়ে ঘনিষ্ঠ যে লোক যে তার জন্য ওয়ার্ক করতে পারে তার নামে মামলা দিচ্ছে, পুলিশ মামলা দিচ্ছে। এইদিকে যদি দেয় পুলিশ কিছু করছে না, তাহলে পুলিশগুলো যখন যেতে থাকবে তখন কি হবে। সমস্ত জায়গাতে যে পোস্টিং হয়েছে দেখেন, ডিসি এসপি তো খুবই ভাইটাল না, কিন্তু এসব সম্পর্কে আপনাদের কি বক্তব্য আছে? থানার একটা ওসি যদি ঠিক মতো দিতে পারি তো ভোট তো অর্ধেক জিতে যাবো। কি করতে পারবেন আপনারা? যতই বড় বড় সভা করেন আর যাই করেন না কেন, যতই অনলাইন প্রচার করতে থাকেন, যদি মানুষের মধ্যে জাগরণ হয় তাহলে একটা জিততে পারবেন। আর তা যদি না হয়, তাইলে এখন থেকে আমি আপনাদের কাছে প্রত্যাশা করবো যে এইগুলোর উপর আপনারা বলেন কোথায় কোথায় কতগুলো অ্যানোমালিজ হচ্ছে, এখন থেকে স্পষ্ট, এবং তার রেমেডিও বলেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। লাস্ট কথা হচ্ছে যে মানে এটাও যে করতে পারবেন কতগুলি সন্দেহ করবার কারণ কি, আমি আপনাদের স্ট্রাকচার সম্পর্কে জানি না। আমাদের পলিটিক্যাল পার্টিগুলোতে কী হয় সবাই নিশ্চয়ই বোঝেন, আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে বাড়াতে থাকি। মেবি কলেজ জীবনে শুরু করেছি 70-75 বছর পর্যন্ত ওটাই করছি, আমাদের সারেন্ডার করতে হবে, আমাদের অন্য কনসিডারেশন নাই। কিন্তু আপনারা যে স্ট্রাকচার করেছেন, আপনাদের উদ্যোগ, তাদের ব্যাকগ্রাউন্ড কী, আপনারা কি চাকরিজীবী, আপনারা কীভাবে আছেন, আপনারা যে নতুন নতুন অবজারভার অ্যাপয়েন্ট করছেন, যাদেরকে ফিল্ড অফিসার বানাচ্ছেন, তারা কারা, কীভাবে অ্যাপয়েন্ট করছেন, তাদের কি বেতন দেন, ওদের কি পারচেস করা সম্ভব? আপনি বেতন দেন, যাই অ্যামাউন্টই দেন না কেন, আই এ ক্যান্ডিডেট, আপনাদের এরকম 10টা অবজারভার কিনে ফেলবো, আটকাতে পারবেন কোনোভাবে? এগুলো খুব ইথিক্যাল কোয়েশ্চেন। আমি দায়ী করার জন্য বলছি না, টোটাল বিষয়টা বুঝে নির্বাচন পর্যবেক্ষণ টিমগুলো যদি যেরকম করে আপনার ফেডারেশন টাইপের একটা কিছু করেছেন, তো এইরা যদি ফাংশন করে এখন থেকে,